গুজবের ফাঁদে অভিবাসন প্রত্যাশী, স্প্যানিশ এনক্লেভে জীবনবাজির করুণ বাস্তবতা। বন্ধুগণ, সম্প্রতি উত্তর আফ্রিকার মরক্কো সীমান্ত সংলগ্ন স্প্যানিশ এনক্লেভ সেউতা বা মেলিলা, সেখানে প্রবেশকে কেন্দ্র করে এক ভয়াবহ এবং মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভুয়া তথ্যের উপর ভর করে হাজার হাজার মরক্কোবাসী স্প্যানিশ সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা চালান। এই ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা কেবল মানবিক সংকটকেই ত্বরান্বিত করেনি, বরং ডিজিটাল যুগের গুজব এবং ভূ রাজনৈতিক সীমান্ত নীতির কঙ্কালসার রূপ তুলে ধরেছে। হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ছড়ানো হয় স্প্যানিশ সীমান্তে পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সাঁতরে বা বেড়া ডিঙিয়ে পার হতে পারলেই সহজেই ইউরোপের নাগরিকত্ব মিলবে। এই অনিয়ন্ত্রিত এবং ভুয়া তথ্যের ফাঁদে পড়ে বিশেষ করে তরুণ সম্প্রদায় ও কিশোররা কোনো রকম নিরাপত্তা ব্যতি রেখেই নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দেয়। কোনো একটি ভুয়া গুজবে হাজার হাজার মানুষ এভাবে জীবন বাজি রাখতে রাজি হওয়ার পেছনের মূল কারণ উত্তর আফ্রিকার তরুণদের মধ্যে চরম বেকারত্ব, দারিদ্র্য ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত জনগোষ্ঠীর এই চরম সংকটকে অবৈধ মানব পাচারকারী চক্র ও সুযোগ সন্ধানীরা পুঁজি করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেনের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা প্রধানত কঠোর নিরাপত্তা প্রতিরোধমূলক, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন ওঠে যে সহিংস ভাবে অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি গুজব প্রতিরোধ ও মানবিক সংকট সামাল দিতে ইউরোপের নীতি কতটা প্রস্তুত। সীমান্ত অঞ্চলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং প্রাণহানি রোধে মরক্কো ও স্পেন উভয় দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর সমন্বিত নজরদারি ও তথ্যের সঠিক আদান প্রদান, এই সমস্ত তথ্যাদি জরুরি ছিল। কিন্তু ভূ রাজনৈতিক টানাপোড়েনের কারণে সীমান্ত সুরক্ষাকে প্রায়শই শিথিল বা কঠোর করা হয়, যা সাধারণ মানুষের জীবনকে রাজনৈতিক দাবায় পরিণত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অসত্য তথ্য যেভাবে প্রান্তিক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তা রোধে প্রয়োজন জোরদার তথ্য যাচাই ও সচেতনতামূলক প্রচারণা। একই সাথে কেবল সীমান্তে কঠোরতা করেই অভিবাসন সংকট সমাধান সম্ভব নয়, বরং মরক্কোর আভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়ন ও অভিবাসন প্রত্যাশীদের জন্য আইনসম্মত পথে সুযোগ সৃষ্টি করা না গেলে এমন মানবিক ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।